তোমরা তো আগের দিনই দেখেছো আমি বাড়িতে ঘি বানিয়েছি। তো তখন বানানোর সময় ছিল কালো কালো। এবার দেখো এটাকে আমি একদিন ভালো করে রেখে দেওয়ার পর দেখো কালো পুরো যে সেডিমেন্টটা সেটা নিচে থিতিয়ে গেছে, আর উপরে হচ্ছে এই পিওর ঘিটা। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর খেতে, কি বলি তোমাদেরকে। এবার আসি, ঘি তো আমি বানিয়েছিলাম, ছাঁকনিতে করে আমি ছেঁকেও ছিলাম। এবার আমি বাটিটা কিভাবে পরিষ্কার করেছিলাম, কারণ এখানে ডাইরেক্ট সিঙ্কে যদি আমি এই তেল ওলা জিনিসপত্রগুলো মাজতে শুরু করি বা আমি ডিশওয়াশারেও দিই, এটা একদম ক্লিন হবে না। তাই জন্য আমাকে ফার্স্টে টিস্যু দিয়ে ভালো করে তেলটা পরিষ্কার করেই টিস্যুগুলো ডাস্টবিনে ফেলে দেন আমাকে ডিশওয়াশারে বা আমাকে বেসিনে এটা হাতে মেজে নিতে হবে। সেরমভাবে কোনো রুল না থাকলেও আমার মনে হয় এটা মেনটেন করা ভালো, কারণ যদি আমি এরমভাবে তেল ফেলতেই থাকি সিঙ্কে, তাহলে এক সময় মুখটা জ্যাম হয়ে যাবে এবং হয়তো আমাকে তারপরে ফ্ল্যাট থেকে চিঠি দেবে। তো ইটস বেটার আমি পুরো জিনিসটা টিস্যু করে ক্লিন করে নিই, দেন আমি সমস্ত কিছু করব। তাহলে শুধু ঘি বানালেও হবে না, একটুখানি পরিষ্কারেরও ব্যাপারটা আছে, বুঝছো তো? যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, আর নিজেরাও বাড়িতে বানিয়ে দেখো। আমার কিন্তু দারুণ হয়েছে ঘিটা, তোমরাও আশা করি বানাতে পারবে, কোনো ব্যাপার নয়। যাই হোক, সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।